মঙ্কস কোয়ার্টার্স। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। মন্দিরটাও পিঙ্ক কালারের। দেখো, এটা হচ্ছে কৃপালয়া, আর এটা হলো বিজ্ঞানানন্দ ভবন। হ্যালো বন্ধুরা, কালকে থেকে এসে তোমাদের তো আমাদের এই বিশেষ যে জায়গায় আমরা আছি রামকৃষ্ণ মঠ, সেটাকে ঘুরিয়ে দেখানো হয়নি, সময়ই পাইনি। কালকে থেকে যখন আমরা এন্ট্রি করেছি তখন থেকে সময় পাইনি। তো আজকে বিকেলবেলা আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমরা চান্ডিল আর ডিমনা লেক ঘুরে চলে এসেছি, বললাম এসে এখানে লাঞ্চ করব। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে আমরা একটু রোদ্রে বসেছিলাম। তারপর এখন তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই। চলো আমরা দেখি। আমরা মন্দিরের এখন সামনে রয়েছি। প্রথমেই আমরা দেবতার দর্শন করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের সামনে রয়েছেন, পাশে মা সারদা দেবী, আর পাশে হচ্ছে স্বামী বিবেকানন্দ। 5:15 নাগাদ সন্ধ্যা আরতি শুরু হবে। সন্ধ্যা আরতির সময় তোমাদেরকে দেখাবো। এখন বাকি অংশগুলো মঠের, চলো আমরা দেখে নিই। এই জায়গাটা খুব সুন্দর, বিকেল বেলাটা দারুণ লাগে বসে থাকতে চুপচাপ। এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছও লাগানো আছে, দেখো। এই সবে মালি জল দিল, ফুলগুলো থেকে সব জল ঝরছে। প্রচুর কালারে গোলাপ রয়েছে। প্রচুর ভ্যারাইটির ফুল গাছ ফুল হয়েছে। আমাদের সামনে রয়েছে মঙ্কস কোয়ার্টার্স। এখানে মহারাজরা থাকেন। এটা মন্দিরের পিছনের দিক। আর এই আমাদের সামনে রয়েছে অফিস রুম। এই অফিস রুমেই প্রথমে এসে এন্ট্রি করতে হয়। আমরা প্রথমে কালকে এসে এখানেই এন্ট্রি করে তবে রুম পেয়েছি। এখানে মহারাজ থাকেন, মহারাজ এসে এন্ট্রি করান, তারপরে রুম দেওয়া হয়। খুব শান্ত, নিলিবিলি, স্নিগ্ধ পরিবেশ, মনটা খুব ভালো হয়ে যায়। বেশি কথা বলতে এখানে ভালো লাগে না, মনে হয় চুপচাপ বসে থাকি। এতই মনোরম জায়গাটা। এখানে হাত ধোয়ার জায়গা, এখানে সমস্ত বাসনপত্র রাখা থাকে, র্যাক রয়েছে, আর এখানে রান্না বান্না হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এখানেই রান্না বান্না হয়। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। আর এটা হলো ডাইনিং রুম, এখানে আমরা খেতে আসি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। এখানে সমস্ত খাবার দাবার রাখা থাকে। এখানেও রান্না বান্নার ব্যবস্থা আছে। পাশে ওই রুমটাতেও, বেশি এখানে ভরে গেলে এই রুমটাতে, পাশের ওই রুমটাতেও এক্সট্রা লোক বসানো হয়।
এই থালাগুলো দুপুরবেলা লাঞ্চ সাজানো হয়। আর এখানে রুলস হচ্ছে নিজের থালা নিজেকে ধুয়ে দিতে হয় দুপুরের। আর রাত্রে এমনি কাগজের প্লেট, প্লাস্টিকের গ্লাসে দেওয়া হয় ডিসপোজাল, ওগুলো এমনি ফেলে দেওয়া হয়। পিঙ্ক কালারের গোলাপ, ইয়েলো রঙের গোলাপ, আবার এই কালারের গোলাপটা দেখো, এটা পিঙ্ক, দু রকম পিঙ্ক মেশানো, খুব সুন্দর একটা সেট। তার সাথে মন্দিরটাও পিঙ্ক কালারের, দেখো কি সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে। এখানে বাসন কোসন ধোয়া হয়, স্কচ ব্রাইট, সাবান সবকিছু রাখা রয়েছে। আর এখানে টয়লেটও রয়েছে, কমন টয়লেট, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট, এগুলো কমন টয়লেট। আর সামনে যে রুমটা দেখছো নিচে, এখানে একটা বড় জেনারেটর রাখা আছে। কাল সারা রাত কারেন্ট ছিল না, তো ওই জেনারেটর পাওয়ার সাপ্লাই করেছে, জেনারেটরই চালিয়ে রেখেছিল সারা রাত। আর এটা হচ্ছে কম্পিউটার সেন্টার, এখানে কম্পিউটার শেখানো হয়। আর ওপরের এই রুমগুলোতে ফিজিওথেরাপি হয়। সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হয়, সব বাচ্চারা মনে হয় পড়তে টড়তে এসেছে, অনেক বাচ্চারা এখানে আসে, সন্ধে পর্যন্ত থাকে। এটা হচ্ছে কৃপালয়া। এটা একটা দাতব্য চিকিৎসা কেন্দ্র। বাচ্চারা সকালবেলা এখানে চলে আসে, একদম ভোরবেলা 5:30টার সময় বাচ্চাদের কলতান আমরা রুম থেকে শুনতে পাচ্ছিলাম। বাচ্চারা তখন এসে এই জায়গাটাতে দৌড়দৌড়ি করছিল, তারপর প্যারেড করতে শুরু করলো। আবার এখন স্কুল থেকে ফিরে, তখন স্কুল যাচ্ছিল, তখন এসে এখানে সব দৌড়দৌড়ি করলো, তারপরে প্যারেড ট্যারেড করে স্কুলে চলে গিয়েছিল। আবার স্কুল থেকে ফিরে আবার এখানে চলে এসেছে। আর এই হলো মঠের মেন গেট, সামনে যে রাস্তা তার উল্টো দিকেই হচ্ছে ট্রেন লাইন। রাস্তাটা পেরোলেই উল্টো দিকে ট্রেন লাইন, সামনেই লেভেল ক্রসিং। আর আরেকটু 1 কিলোমিটারের মতো ডান দিকে গেলে ওখানে হচ্ছে ঘাটশিলা স্টেশন। আর এটা হলো বিজ্ঞানানন্দ ভবন, যেটা হচ্ছে এখানকার গেস্ট হাউস, অতিথি নিবাস। বিজ্ঞানানন্দ ভবন, এখানেই আমরা রয়েছি। আর এটা হচ্ছে এই বিজ্ঞানানন্দ ভবনে ঢোকার মেন গেট। এটাও খুব সুন্দর করে সাজানো। এটা আমাদের রুম।
এখানে বাইরেও প্রচুর ক্লিনিকও আছে, একটা থেরাপি ক্লিনিক দেখা যাচ্ছে। এছাড়াও প্রচুর দোকানপাট রয়েছে, সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেউ যদি নিয়ে আসতে ভুলেও যায়, এখানে পাশে মেডিকেল রয়েছে, ওষুধের দোকান আছে, তারপরে এদিকে মুদিখানা দোকান, সমস্ত রকমই সবকিছু রয়েছে। ফলে কোনো কিছু জিনিস ভুলে গেলে কোনো প্রবলেম হবে না। এখানে সমস্ত বাচ্চারা এসেছে, ওই যে বলছিলাম, ওগুলো সবই টিউশন পড়তে এসেছে। তো আমরা দেখাই, এই যেখানে আমরা আছি সেটাও খুব সুন্দর, সুন্দর করে সাজানো। এখানে মায়ের ফটো দেওয়া, এখানে বসার জায়গা, এখানে সন্ধ্যাবেলা বসে আড্ডা মারা যায়। এখানে একটা হুইল চেয়ারও রাখা আছে, কারোর কোনো প্রবলেম থাকলে সে ব্যবহার করতে পারে। আর এইটা হচ্ছে দোতলায়, 3 তলায় উঠে গেছে সিঁড়ি, আমরাও যাব। আমরা এখন দোতলায় যাচ্ছি, চলো। চারিদিক খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একদম। এখানে বসবার জায়গা রয়েছে। দোতলার রুম, দেখো এখানেও বসার জায়গা আছে, সুন্দর করে সাজানো। এখানে মা ভবতারিণীর ছবি, নিচ থেকে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, এখানে মা ভবতারিণী, এখানে আবার মা, এখানে বেলুড় মঠ, ওপরে বাবা রামকৃষ্ণ মহা। এটা 3 তলা। এখানে দক্ষিণেশ্বরের ছবি, এখানেও মায়ের ছবি, সবই রয়েছে। বাহ, 3 তলাটা তো বেশ সুন্দর। এখানে ছাদে আসা যায়। খোলামেলা, বেশ সুন্দর। ওপাশেও একটা ছাদ দেখতে পাচ্ছি, 301, 302, 303, আর এদিকে 304, 4টে রুম রয়েছে। কিন্তু 3 তলায় থাকার একটা ফেসিলিটি হচ্ছে, এই ওপরটা খুব সুন্দর, নিজেদের মতো ছাদ, জামা কাপড় মেলা যায়, ছাদটাকে ইউজ করা যায়। এবার আমরা 4 তলায় যাচ্ছি। 4 তলায় দরজা বন্ধ ছাদে।